বুধবারের পর আজ আবারও অ্যাকশন মোডে তারকেশ্বর পৌরসভা। এবার তারকেশ্বরের মন্দির চত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে একযোগে অভিযান পুলিশ ও পৌরসভার। তবে এদিন চালানো হয়নি বুলডোজার। এদিন মূলত মন্দির সংলগ্ন রোড অর্থাৎ তারকেশ্বর থানা রোডের তেঁতুলতলা কালীবাড়ি মাঠ থেকে শুরু হয় ফুটপাত দখলমুক্ত করার অভিযান, শেষ হয় চাউলপট্টি এলাকায়। পাশাপাশি শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের যাওয়ার মূল রাস্তাগুলিতে বিশেষ নজর দেওয়া হয় আজকের উচ্ছেদ অভিযানে। বিগত কয়েকদিন ধরেই তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করার জন্য মাইকিং প্রচারের পরও কর্ণপাত করেনি ব্যবসায়ীরা, এমনই দাবি পৌরসভার। সেই কারণেই দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান চালালো তারকেশ্বর পৌরসভা। নাহলে ভেঙে দিলে আর মালগুলো পাবেন না। কদিন ধরে মাইকিং হয়েছে, কালকে আমরা তুলতে আসবো, আপনাকে আমি বলে দেবো। আপনার সীমানায় চলে যাবে, এই দুটো কাটাতে হবে, আপনার সীমানায় চলে যাবে, ঠিক আছে? আজকে বিকালবেলাতে করে দিই। এইটা যেন না এরকম না, ঠিক আছে? এটা খুলে নেবে। ঠিক আছে, এবার মাছগুলো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে জনসাধারণের জন্য রাস্তা পরিষ্কার করে রাখতে হবে। সেই নির্দেশকে পাথেয় করে চেয়ারম্যান আজকে আমাদেরকে বলেছে যে কারুর কথা শোনা যাবে না, মানুষের সুবিধার্থে পুরো রাস্তা যারা এনক্লোজ করে আছে অবৈধভাবে তাদেরকে সরিয়ে দাও। যারা ব্যবসা করছে নিজের জায়গা থেকে ব্যবসা করুক, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা হকার উচ্ছেদের পক্ষে নয়, সবার জীবন জীবিকা আছে, সবাই জীবন জীবিকা নির্ধারণ করুক, তাতে আমাদের কোনো অসুবিধে নয়, কিন্তু মানুষের অসুবিধে করে করা যাবে না। এই নির্দেশ আমাদের আছে ওপর থেকে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। সবার কাছে, সকলের কাছে করজোরে আমরা অনুরোধ করছি, আমাদেরকে সহযোগিতা করুন, শক্ত হতে যাতে বাধ্য না হয়। আজকে কোন কোন জায়গা মূলত? আজকে আমরা মন্দিরপাড়া তেঁতুলতলা থেকে শুরু করেছি, থানা থেকে তেঁতুলতলা হয়ে কালীবাড়ি মাঠ হয়ে মন্দিরপাড়া হয়ে আমরা চাউলপট্টির উদ্দেশ্যে যাব। কালকে আমাদের পদ্মপুকুর হবে, আবার পুনরায় আমরা ঘুরে এখানে ঘুরে করবো। এটা মেলার পরেও চলবে, কেউ যেন না ভাবে যে দুদিনের কাজ, এটা আমাদের কন্টিনিউ প্রসেসে চলবে। এরকম অভিযান চলতেই থাকবে? এরকম অভিযান চলতেই থাকবে যতক্ষণ না মানুষ ঠিক জায়গায়। দেখা যাচ্ছে পৌরসভার পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। দেখুন, মাইকিং করা হচ্ছে, মানুষকে অনুরোধ করা হচ্ছে, কেউ শুনছে কেউ শুনছে না। যারা শুনছে না তাদের ক্ষেত্রে আমাদেরকে কঠোর হতে বাধ্য হতে হচ্ছে, যারা শুনছে তাদের কাছে আমরা সরল। হ্যাঁ, বেশিরভাগ মানুষই শুনছে, সহযোগিতা করছে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে এগুলো করে বেড়াচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করছি হাত জড়ো করে, আপনারা দেখলেন, সকলকেই অনুরোধ করছি, যারা শুনছে না তাদেরকে আমরা শক্ত হাতে ব্যবস্থা করি। আপনার নাম? অনুপ কুমার পণ্ডিত, কাউন্সিলর 4 নম্বর।